আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই কি আসসালাম করতেছেন ভাই। বাগানে? আপনার পলির ভাই বাগান না এটা পেয়ারার বাগান? পেয়ারা বাগান ভাই। পেয়ারা বাগান? তো আমি তো হুম। দেখতেছি ভাই গাছে গাছে খালি পলি ঝুলে আছে ভাই। এটা ভাই চারদিকে ভাই পলি শুধু। পলিটা দেওয়ার কারণ ভাই কি? পলি যদি না দেওয়া যায় তাহলে পোকা লাগবে, ঠিক আছে? পোকাতে নষ্ট করে দিবে পেয়ারা। এই পোকা লাগার কারণে এই পলিটা দেওয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই এই যে তাহলে কি এই পলির কারণে কি কোনো পোকাতে কি এর হুল হারাতে পারে না? না, না, পোকাটা ঢুকতে পারবে না। ওই ক্ষেত্রেই পলি করা। ও তাহলে ভাই এই যে বিভিন্ন ধরনের ওষুধ দেয় যে আপনার হচ্ছে ভিটামিন বা অন্যান্য স্প্রে করে, এটা আপনার পেয়ারায় যাবে কিভাবে? না, পেয়ারায় যাওয়া লাগবে না। গাছে পলে পারে, মনে করেন পাতাত পলে পারে, পেয়ারা খাদ্য টানি নিবে। ও সমস্যা নাই। এমনিতে টেনে নেবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই পলিগুলো তো দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে মাটিতে তো পচে না। না, তাহলে এই পলিগুলো আপনারা কি করেন যখন পোড়ায় পেয়ারা ফেলাতে সংগ্রহ হয়, করেন? পোড়াই। পুরাটা পলি পুড়ায় ফেলান? হ্যাঁ, পুরাটাই পলি পোড়া ফেলায়। ও তাহলে তো ভাই দেখা যাচ্ছে যে যদি মাটিতে পড়তো হ্যাঁ, পলিগুলো হ্যাঁ। তাহলে তো আপনার মাটির উর্বরতা হ্রাস পেয়ে যেত। এর অবশ্যই। কারণে পুরানোটা অত্যন্ত উত্তম। জরুরি, উত্তম। হুম। তো ভাই আর কি কি বাগান করছেন এখানে আপনি? এখানে আপনার এই তো পেয়ারা আছে আর ওই মনে হয় কাটা 10 বড়ই আছে। কাটা 10 বড়ই হ্যাঁ, করছেন হ্যাঁ। আর পেয়ারা করছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এবার কি পেয়ারার পরিচর্যা শেষ না আরো কিছু বাকি আছে? দেখতেছি গুটি গুটি পেয়ারা আসছে। হ্যাঁ, এগুলি না আবার মোটামুটি বান্ধা হবে। সমস্যা নাই। তো এগুলা কতদিনের মধ্যে আপনি উত্তোলন করতে পারবেন পেয়ারা? এটা আপনার মনে করেন এখন যদি বান্ধা হয়, চৈত বৈশাখ মাসে আপনার কাটা পড়বে। মানে চৈত্র হ্যাঁ, হ্যাঁ। শেষে এবং হুম, বৈশাখের হুম, প্রথম দিকে। হুম, তাহলে সেই সময় তো আশা করা যায় যে পেয়ারার দামটা অনেক বেশি হুম। থাকে। অবশ্যই। ও তো আপনার এই বাগানের পেয়ারা কোথায় কোথায় বাংলাদেশের বিক্রয় করে থাকেন? এখানে আমাদের বনপাড়াতে হলিগার বাইপাসে এখানে আড়ত আছে। এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়া যায়। ও আপনারা বনপাড়া বাজারে হ্যাঁ, হ্যাঁ। আপনারা আড়তদারের কাছে বিক্রি করেন, সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পেয়ারাগুলা চলে যাচ্ছে। হুম। তো আগে তো আমাদের এই এলাকাতে আপনার পেয়ারা বাগান তেমন দেখা যাইত না, না। না। এখন আপনার পেয়ারা বাগানের উপর আপনার মানুষের এত আগ্রহ কেন? এখন বর্তমান পেয়ারা মোটামুটি মানুষ অনেক লাভবান। এই ক্ষেত্রে সবাই এখন পেয়ারা করে, বড়ই করে, অনেক, অনেক আবাদ করে। তো দেখা যাচ্ছে আপনার এক এক বছরে পেয়ারার গাছ যখন আপনি চারা রোপণ করেন, হুম। ফল পেতে আপনার কত সময় লাগে ১-১ পেয়ারা গাছে? বছরের মধ্যে গুটি-মুটি আসে। কিছু গাছ ১ বছরের মধ্যেই ফল দেয়। কিন্তু ফলটা রাখা হয় না। ফলটা মোটামুটি ভেঙে দেওয়া হয় বেশি। ও ধন্যবাদ ভাই। তারপরেও ভাই আপনার হচ্ছে আ একটা গাছ থেকে কত বছর পর্যন্ত ফল নেওয়া যায়? ৫ বছর। ৫ হাইস্ট বছর? হলে ৪ বছর, ৫ বছর এরকম। ৪ থেকে ৫ বছর পর্যন্ত শুনলেন দর্শকরা যে একটা পেয়ারা গাছ থেকে আপনার ফল সংগ্রহ করা যায়। তো এটা যাদের আপনার পতিত এলাকা আছে যেখানে ধান বা অন্যান্য ৩ ফসল হয় না সেসব জমিতে কিন্তু আপনারা এই পেয়ারা বাগান করে লাভবান হতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা। এমন ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।